আমি নিজেকে ভীষণ ব্লেসড মনে করি, কারণ আমি যখনই অসুস্থ হই আর বিজনেস পারপাসে আমাকে জানাতে হয় যে আমি অসুস্থ, তাই কারণে ডেলিভারি কিংবা শিপিং সেটা একটু লেট হবে বা ডিলে হবে, প্রত্যেকে আমাকে ফোন করে না হলে মেসেজ করে আমার খোঁজ নেয়। আর ইদানিং তো অনেকেই জিজ্ঞেস করছে যে দিদি তোমার ভিডিও কেন আসছে না, তোমার ভয়েস খুব মিস করছি। কালকেও অনিন্দিতা দিয়ে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছে, সুতপা তোমার ছোট ছোট ভিডিওগুলো খুব মিস করছি, তুমি কেমন আছো। সত্যিই অনেক কপাল করলে এত মানুষের ভালোবাসা পাওয়া যায় বলে আমি মনে করি। ইদানিং আমি এতটাই বেশি পেটের সমস্যায় ভুগেছি, এতটা বেশি পেনের মধ্যে দিয়ে গেছি যে আমার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, ঘুমোতে যাওয়া, বিশেষ করে খাওয়া দাওয়া সবটাই চেঞ্জ করে ফেলতে হয়েছে। সকালে উঠে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করে দিয়ে তারপর আমার গোপাল সোনাকে তুলে সবার আগে আমি আমার 1 কাপ গ্রিন টি বা কখনো লাল চা, তার সাথে কখনো চিড়ে ভাজা না হলে খই নিয়ে বসি, একটা ভালো ঠাকুরের গান চালাই যে কোনো আমার পছন্দ মতো, আর সাথে বিজনেসের কাজ করি। বিজনেসের কাজটা করতেই সকালে মানে সারা রাতের এত মেসেজ নোটিফিকেশান জমে, বুকিং নেওয়া, কনফার্মেশন দেওয়া, সেটা করতেই ঘন্টা দেড়েক আমার সময় লেগে যায়। সেটা কমপ্লিট করেই আমি আমার ব্রেকফাস্টে চলে যাই। আজ ব্রেকফাস্টে খেয়েছি ওটস আর স্যালাড। যদিও সকালটা ওষুধ দিয়ে শুরু হয়, এছাড়াও আরও একটা জিনিস আমি সকালে খাই, মানে বেশ 1 মাস ধরে খাচ্ছি, যেটা পরে একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করব। সাথে মাছ ভাজা বসিয়েছি, আজ মাছ হবে। আর এই লাউটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব বলে। আমার খাওয়া দাওয়ার ব্যাপারটা পুরোটাই তোমাদের সাথে ভিডিও করে করে শেয়ার করব। আসলে আমার হাইট অনুযায়ী আমি কিন্তু খুব বেশি ওভারওয়েট নই, আমার মিনিমাম 5 থেকে 7 কেজি লুজ করলেই আমি ঠিকঠাক জায়গায় চলে আসব। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে আমার যে এবার পেটে ইনফেকশন হয়েছিল এবং তার জন্য যে মারাত্মক পেনটা আমাকে সহ্য করতে হয়েছে না, তো তার জন্য আমি সারা জীবন এরকম হেলদি সেদ্ধ সেদ্ধ খেতে রাজি আছি। মানে আমি জাস্ট ওটা নিতে পারিনি, সহ্যই করতে পারিনি, এইরকম লেভেলের একটা পেন হয়েছে। আমি তো মাঝখানে ভেবেছিলাম আমি আর হয়তো উঠেই আসতে পারবো না এই ব্যাপারটা থেকে, কিন্তু সবার আশীর্বাদে, সবার ভালো চাওয়ায় আমি এখন অনেকটা বেটার আছি। এবং ঠিক সেই কারণেই এই হেলদি লাইফস্টাইল, হেলদি খাওয়া দাওয়া এবং সামান্য পরিমাণ ওয়েট লসও করতে হবে। দেখতেই পেলে আমি কতটা কম তেলে মাছটা রান্না করলাম। ইভেন আমি এতটাই কম তেলেই রান্না করি সব সময়, কিন্তু আমি কম তেলে রান্না করি, সুগার ইনটেকও করি না। অ্যাডেড সুগার তো বহুদিন খাওয়া বন্ধ, কিন্তু আমি না ভীষণ চকলেট খেতে ভালোবাসতাম, তো চকলেটটা আমার প্রচুর খাওয়া হতো, বাইরে খাওয়া হতো। ইনফ্যাক্ট আমি যেহেতু বাইরে পড়াশোনা করেছি, তো তখন থেকে আমার বাইরে খাওয়ার একটা অভ্যেস ছিল। বিয়ের পর যেটা অনেকটাই কমে গেছে, নিজে যেহেতু বাড়িতে রান্না করি এখন। কিন্তু কার্বোহাইড্রেটটা আমার অনেকখানি চলে যায়, কিন্তু সেইটা ঠিকঠাক রাখা, মানে কার্বোহাইড্রেটটা ঠিকঠাক করে মেনটেন করাটাই আমাদের এখন মেন উদ্দেশ্য। আর মেন হচ্ছে সবার আগে ডায়েটে চলতে গেলে না সুগারটা কাট করে দিতে হবে, অ্যাডেড সুগার একদম খাওয়া যাবে না। আমি যেমন চা, আমার কোনো দিনই অভ্যেস ছিল না চা খাওয়া, অ্যালার্জির প্রবলেম হওয়ার পর থেকে একটু আধটু চা খাওয়া শুরু করেছি, কিন্তু সেটাও কিন্তু আমি একদম বিনা চিনিতেই খাই, তো আমার খারাপ লাগে না, আমার ভালোই লাগে। তো ডায়েটে আমি কি কি খাচ্ছি, কি কি করছি, সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সকালে কিন্তু আমি ওই চা খেয়ে একটু এক্সারসাইজ করি আধ ঘন্টা মতো, কিন্তু খুব রেগুলারিটি সেটা আমার মেনটেন করা হয় না। সকালে না হলেও কখনো বিকেলে করি, কিংবা কখনো কখনো গ্যাপও পড়ে যায় কাজের চাপে। কারণ জানো যে একটা অনলাইন বিজনেস রান করার পিছনে কতটা প্রেশার থাকে মেন্টালি, তো সেটা নিয়ে আমি সবসময় এতটাই বেশি চিন্তিত থাকি, ব্যস্ত থাকি, যে সব কিছু খুব ভালো করে একদম পারফেক্টলি মেনটেন করা হয় না, তবুও যতটা পারি চেষ্টা করি। তো স্নান করে গোপুসোনাকে পুজো দিয়ে তারপর নিজে একটু স্কিন কেয়ার করেছি, জাস্ট একটা টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, এর বেশি আমি কিচ্ছু করি না। তারপরে না একটু সময়টা নিজের জন্য রাখি, যেমন আমি নিজে ড্রয়িং করতে ভালোবাসি বলে এই টাইমটা একটু ড্রয়িং করি, বা গান শুনি, বা বিজনেসে কাজ করি, রিপ্লাই করি, এগুলো করি। ইদানিং আমার মাথায় একটা নতুন চিন্তা ভাবনা এসছে, এক্ষুনি তোমাদের বলবো না কি, আস্তে আস্তে ভিডিওতে জানাবো। তো সেটাই আমি একটু ড্রয়িং করে দেখে নিচ্ছিলাম যে কিভাবে কি করব, চক আউট করছিলাম এই ব্যাপারটাই। যতই কাজের প্রেশার থাকুক না কেন, এই নিজেদের হবি বা ভালো লাগার জিনিসগুলোকে না কখনো একেবারে বাদ দিয়ে দিও না, এতে না অনেকটা ভালো থাকা যায় এগুলো নিয়ে। আর এটা হচ্ছে আমার লাঞ্চ প্ল্যাটার। ডালের যে বাটিটা দেখছো ঠিক ওইটা মেজার করে
ওই বাটির মাপেই ভাত আছে। ভাত আমি বরাবর এইটুকুই খাই, আমি খুব বেশি ভাত খেতে ভালোবাসি না। আমরা যেমন আগে করতাম ভাতের সাথে তরকারি খেতাম, এখন তরকারির সাথে ভাত খেতে হবে, এইটাই আমাদের মাথায় রাখতে হবে। আর না খেয়ে ডায়েট কিন্তু কখনো করা যায় না খালি পেটে। পর্যাপ্ত পরিমাণ খাবারটা কিন্তু তোমার পেটে পড়াটা ভীষণ জরুরি। তো লাঞ্চের পর আমি একটু টিভি দেখি, নিজের মতো সময় কাটাই। একটা সিজনাল ফ্রুট আমি খাই পছন্দ মতো। খুব ঘুম পেলে 45 মিনিটসের পাওয়ার ন্যাপ, এর বেশি নয়। তো এটাই ছিল আজকের ভিডিও। এর বেশি যদি আমি করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। আবার পরের রুটিনটা অন্য ভিডিওতে শেয়ার করব। টাটা।